হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে 2026 সালে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর শুভ সময় কি রয়েছে, অঞ্জলি দেওয়ার শুভ সময় কি রয়েছে, দেবীর আগমন ও গমন কিসে, এছাড়াও তার ফলাফল কি রয়েছে। এই দিন বাড়িতে আপনারা কিভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে পুজো করবেন মা দুর্গাকে, এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা এই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সামনেই আসছে বসন্তকালে দুর্গাপুজো বা বাসন্তী পুজো। ঠিক দুর্গাপুজোর মতোই আবার এটি বাসন্তী পুজো ছাড়াও অন্নপূর্ণা পূজা নামেও পরিচিত। অশুভ শক্তির বিনাশের কারণেই যুগে যুগে বিভিন্ন মনীষীগণ আধ্যাত্মিক শক্তির আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার বাসন্তী রূপের আরাধনা করতেন। সেই থেকেই এই বাসন্তী পুজো শুরু হয়েছিল। তো চলুন আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব 2026 সালে বাসন্তী পুজোর সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে। পঞ্চমী তিথি থেকেই আরম্ভ হয় পুজো, তাই জেনে নেওয়া যাক পঞ্চমী থেকে পুজোর শুভ সময়, তারিখ এবং বার কি রয়েছে। পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে বাংলার 7ই চৈত্র রবিবার, ইংরেজির 22শে মার্চ রাত্রি 9:18 থেকে। পঞ্চমী তিথি শেষ হচ্ছে বাংলার 8ই চৈত্র সোমবার, ইংরেজির 23শে মার্চ সন্ধ্যা 6:39। ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে 8ই চৈত্র সোমবার, 23শে মার্চ সন্ধ্যা 6:40 থেকে। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে 9ই চৈত্র মঙ্গলবার, 24শে মার্চ, এই দিন বিকেল 4:08। আর এই ষষ্ঠীতেই কিন্তু অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে হবে। সপ্তমী তিথি আরম্ভ হচ্ছে 9ই চৈত্র মঙ্গলবার, 24শে মার্চ বিকেল 4:09 থেকে। সপ্তমী তিথি শেষ হচ্ছে 10ই চৈত্র বুধবার, 25শে মার্চ দুপুর 1:51। অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে 10ই চৈত্র বুধবার, 25শে মার্চ দুপুর 1:52 থেকে। অষ্টমী তিথি শেষ হচ্ছে 11ই চৈত্র বৃহস্পতিবার, 26শে মার্চ সকাল 11:49। সন্ধি পুজো, এই যে অষ্টমী তিথি রয়েছে, এই দিনে সন্ধি পুজো আর বলিদান হয়। সন্ধি পুজোর শুভ সময় থাকছে সকাল 11:25 গতে। সন্ধি পুজো আরম্ভ হবে সকাল 11:49, বলিদান। এছাড়াও দুপুর 12:13 মধ্যে সন্ধি পুজো সমাপন, আর দুপুর 2:28 মধ্যে বলিদান সমাপন হবে। নবমী তিথি আরম্ভ হচ্ছে 11ই চৈত্র বৃহস্পতিবার, 26শে মার্চ 11:50 থেকে। নবমী তিথি সমাপ্ত হচ্ছে 12ই চৈত্র শুক্রবার, 27শে মার্চ সকাল 10:07। এই নবমীর দিনেই কিন্তু রামনবমীর ব্রত পালিত হবে বিভিন্ন জায়গায়। এছাড়াও এর পরের দিন রয়েছে বাসন্তী পুজোর দশমী অর্থাৎ বিজয়া। দশমী তিথি আরম্ভ হচ্ছে 12ই চৈত্র শুক্রবার, 27শে মার্চ সকাল 10:08 থেকে। দশমী তিথি শেষ হচ্ছে বাংলার 13ই চৈত্র শনিবার, ইংরেজির 28শে মার্চ সকাল 10:26। এইবারে জেনে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেবীর আগমন ও গমন কিসে। দেবীর আগমন এই বছর নৌকায় হচ্ছে।
ফল শস্য বৃদ্ধি, জল বৃদ্ধি আর দেবীর গমন হচ্ছে ঘটকে। ফল ছত্রভঙ্গ। চলুন এবারে জেনে নেওয়া যাক বাড়িতে কি কি উপকরণ দিয়ে আপনারা নিজের মতন করে মা দুর্গাকে এই দিন পুজো করতে পারেন। বাসন্তী পুজোর মূল আকর্ষণ হচ্ছে দেবীর প্রতিমা। বাজারে বিভিন্ন আকারের বাসন্তী প্রতিমা পাওয়া যায়। যদি সেটি নিয়ে আসা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যে দুর্গা মায়ের মূর্তি রয়েছে বা দুর্গা মায়ের চিত্র রয়েছে সেই চিত্রেই আপনারা পুজো করতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। প্রধান উপকরণ হিসেবে লাগবে ফুল, পদ্ম ফুল, গাঁদা ফুল আর জবা ফুল। ফল হিসাবে কলা, আপেল, আম, জাম। আপনারা যে কোনো 5 রকমের মৌসুমি ফল জোগাড় করতে পারেন। মিষ্টি, ধূপ, দীপ, নৈবেদ্য হিসাবে চাল, ডাল আর সবজি। পঞ্চগব্য, পঞ্চরত্ন, ঘট, বস্ত্র এবং যদি পুরোহিত দিয়ে পুজো করাতে চান তাহলে পুরোহিতের জন্য একটি বস্ত্র লাগবে আর দক্ষিণা। তবে আপনারা নিজেরাই পুজো করলেই ভালো। বাড়িতেই যেহেতু পুজো করছেন, পুজোর শুরুতে দেবীর মূর্তিকে সুন্দর করে সাজিয়ে নিন, অর্থাৎ পরিষ্কারভাবে মুছিয়ে আপনারা বসাবেন একটি জায়গায় আলপনা দিয়ে। এরপর একটি ঘরের বেদির ওপর ঘট স্থাপন করুন। ঘটে জল ভরে তাতে একটু সামান্য গঙ্গা জল দিন। পঞ্চরত্ন ও পঞ্চগব্য দিন। ঘটের ওপর একটি আম্রপল্লব ও নারকেল স্থাপন করুন। নারকেলের পরিবর্তে আপনারা ডাব, রম্ভা অথবা সুপারিও দিতে পারেন। এরপর কিন্তু আপনারা পুজোর শুরুতেই সবার প্রথমে পদ্ম ফুল অর্পণ করবেন দেবী বাসন্তীকে বা মা দুর্গাকে। তারপর গাঁদা ফুল অথবা জবা ফুলের মালা থাকলে সেটি অর্পণ করবেন এবং ফল, নৈবেদ্য যা কিছু এনেছেন মায়ের সামনে দেবেন এবং সেটি মাকে গ্রহণ করার জন্য আর্জি জানাবেন মনে মনে। যে ফুল এবং বেলপাতা রেখেছেন সেই ফুল এবং বেলপাতা চন্দন সহযোগে মায়ের পায়ে অর্পণ করবেন। তারপরে আপনারা ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। পরিবারের সকলে মিলে মায়ের সামনে হাত জড়ো করে প্রার্থনা করবেন। সর্বশেষে বাসন্তী পুজোর মূল মন্ত্র উচ্চারণ করে আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারেন। ওং বাসন্তী দেব্যাই নমঃ। এই মন্ত্র 3 বার উচ্চারণ করবেন এবং 3 বার করে ফুল বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন। জয় মা দুর্গা। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে মা দুর্গাকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা, জয় মা বাসন্তী দেবীর জয়। যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু প্রিয়জনদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তার সঙ্গে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।